হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের দোয়ায় আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আর এখানে আমি বানাইতেছিলাম মোমোটা সবাই কিমা করে বানায়, আর আমি এইভাবে বানাই। এইভাবে অনেক মজা হয়। খায় তোমরা দেখতে পারো বানায়। আর এখানে আমি এই যে আলু, পেঁয়াজ কুচি, তারপরে মরিচ কুচি, তারপরে মাংস কুচি করা সব কিছু দিয়ে মাখায় টাকায় তারপরে রান্না করব। কিভাবে রান্না করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি, দেখো। আর যারা যারা বানাইতে থাকবো, এখানে কুচি কুচি করে কাইটে নেওয়া মাংসগুলোরও দিয়ে দিলাম। আমার এগুলা কিমা করা ওইগুলো আমার ভালো লাগে না, এই কারণে আমি এখানে একটু ভাজা নিব। আর এখানে একটা লেবু দিলাম। লেবু দেওয়ার কারণ হচ্ছে কোনো কিছু মাংস গন্ধ টন্ধ করবো না, যেহেতু আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে খড়খড়া লাগে, ওই ভাজিটা দিলে আর ভাল লাগে না। এখানে হালকা একটু গাজর কুচি করে নেওয়া, তারপরে যে এই হলুদ মরিচের ফাঁকি এগুলো দিয়ে দিলাম, ধনিয়া বাড়ি ফাঁকি এগুলো দিয়ে তারপরে হালকা তেল দিয়ে মাখায় নিয়ে তারপরে আমি একটু খাওয়ানো সোডা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে ছিটকে একটু হালকা একটু পানি দিয়ে তারপরে আমি বসাই দেবো 5 মিনিটের জন্য। হালকা একটু সিদ্ধ হয়ে এলে তারপরে আমি আটাটা গুলায় নিয়ে আটা রুটি শেপ দিয়ে আটা রুটি বইলে তারপরে আমি এটারে বানাবো। দেখতে থাকো তোমরা কিভাবে বানাই। আর আমার যারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছো আমার ভিডিওটা ফলো করবো। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। তোমরা কমেন্ট না করলে আমার ভিডিও বানানোর ইচ্ছা থাকে না, কমেন্ট করবা প্লিজ। আর আমার চ্যানেলটা নতুন, সবাই একটা সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও, যেন আমি তোমাদের ওর সাথে ভিডিও বানানোর আগ্রহ জাগে আর আমি ভিডিওটা ভালো করে বানাইতে পারি। আর এখানে আমার এই যে ভাজি করাটা হয়ে গেছে হওয়ার পরে আমি আস্তে আস্তে করে উঠাই নিব। ওঠানোর পরে এটা একটু হালকা জোড়াইবো। তারপরে যেখানে আমি আটাটা গুলায় রেখে আটাটা করছি রুটির মতো, তারপরে ওটা গোল গোল করে বানাবো। আর এখানে পানি দিয়ে দিলাম, নিচে পানি দিয়ে উপরে তেল ব্রাশ করে আর কি, তেল হাত দিয়ে এই তেলটা দেওয়ার কারণ হইলো মোমোগুলা লাইগা যাইব না, না হলে মোমোগুলা ভাঙ্গা যাইব, উঠানোর সময় উঠাইতে পারবো না। এই কারণে এই তেলটা দেওয়া। সবাই তেলটা দিয়েই তারপর মোমো। আসলে একটা জিনিস বানাইলে দেখলেই বোঝা যায় যে পারবো কি না, মুখে বইলে তো আর বোঝানো যায় না। এখানে যে রুটিটা বলতাছি, যেহেতু আমি হাত দিয়ে একা হাতে ভিডিও করি, একা হাতে রান্না বাড়া করি, এই কারণে অনেক কিছুই তোমাদের দেখাইতে পারে না। যেমন এই যে 2 হাতে ভাজ করছি, এই মোমোটা আমি দেখাইতে পারলাম না তোমাদের, সরি। আর এই মোমো ভাজটা নেক্সট টাইম যদি আবার বানাই তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এই মোমো ভাজ আমি মনে হয় সবাই পারো কম বেশি, এটা তো অনেক সহজ একটা ভাজ। আর এইটা 5-7 মিনিটের জন্য এখানে সিদ্ধ করতে দিব। সিদ্ধ করার পরে পানিতে ভাপে সিদ্ধ হয়ে যাব। সিদ্ধ কতটা ফুলা ফেলা যায় দেখো, কত ফাঁকা ফাঁকা দিছিলাম। আর এটা ভইরাটা একদম ফুলা ফেলা কত মোটা মোটা বড় বড় হয়ে গেছে। এক স্টেপ হয়ে যাওয়ার পর আমি আবার আরেক স্টেপ দিলাম। এখানে এই স্টেপটা হয়ে গেলে আমার শেষ। তারপরে বানায় তারপরে যে আমি সস বানাইছিলাম, তোমাদের মেয়োনিজ সস বানাইছিলাম। এই সসটা কারা কারা রেসিপি চাও অবশ্যই জানাবা। এই সসটা অনেক মজা হয় অনেক। আর এখানে আমার মেয়ে খাইতেছে আর রিভিউ দিতেছে, আর এই সসটা ও অনেক পছন্দ করে।